এটা হচ্ছে আমার সুর সম্রাট রসিক সরকারের গান। আপনারা বলুন দেখি, এড়ে গরু যদি দুটো সমান না হয় তাহলে হাল চাষ করে সুদ পাওয়া যায় না? যায়? যায় না। তাই শ্যামল বাবু যিনি নারদের ভূমিকায় অভিনয় করে গেলেন, তিনি সর্বপ্রথমেই কিন্তু আমি শুনেছি যে সুরের বাড়ি দিছে রসিক সরকারের গান গেয়ে। সেই কথা বোঝাই কইয়ে আপনারা আমায় বলুন দেখি, আমি যদি সুর সম্রাট রসিক সরকারের গান না গেয়ে আসরে উঠি তাহলে কি যুদ্ধ ঠিক মতন হবে না? তবে হ্যাঁ, আজকের যে নারদ যতদূর আছে পায় না আমি করি বর্ণনা, ততদূর চুলকাতে যায়, কত বোঝে না। মানে এক গ্রামে এক শিল মশাই রাজা হয়েছে। এমতো সময় এক প্রজার বাবাকে জমি নিলে মরে গেছে। তার শিল মশাই যখন রাজা হলে, কথা আমার বলা ভালো, শিল মশাইকে শিল বলা যাবে না, তাই শুলি ছড়াবে। তার রাজা মশাই ডাক দিয়ে বলেছে, আমার কথা নিবি, আগামী বুধবারে আমার রাজসভায় যাবি, অন্তরে তো আছে ভাবো, তুই গরিব মানুষ কিনে আমি করি বর্ণনা, তোর ওই জমি জায়গা আমি কাগজপত্র ঠিক করে দেব, নিলামে যাবে না। এইবার বুধবার যখন রেডি হলো, ওই দিন কিন্তু বৃষ্টি আরম্ভ হলো। এইবার শুধু বৃষ্টি হয় নাই, আমি বলি আপনাদেরকে ঠাই, বৃষ্টির সাথে কিন্তু ওই চাকা চাকা পড়িছে। এখন কি পড়িছে আপনারা জানেন? কেন জানেন? জ্ঞানীর মতন জ্ঞানী হলে অল্প কথায় বোঝে, আর তরকারির মতন তরকারি হলে অল্প জলে সাজে। আমার মারা ভালো বোঝে। আমা বেলে মাছ আর মেটে আলু দিয়ে যদি মাহা ঝোল করা হয়,
করলেও কি মুখ ফেরে না। তা ভদ্রলোক শিল মশাই, শিল বলা যাবে না, শুলি ছড়াবে। এখন ওই যে প্রজাও কিন্তু বৃহস্পতিবারে যাই আজ রয়েছে। রাজামশাই ডাক দিয়ে বলতেছে, তোর বাবাকে জমি নিলে বয়ে গেছে, তোর বুধবারে আসার কথা, তাই বৃহস্পতিবারে আসলি কেন? তা বলছে রাজামশাই, ওই বুধবারে তো বৃষ্টি হইল। তা বলছে বৃষ্টি হইলো ভালো কথা, তোর বাবাকে জমি নিলে বয়ে গেছে, তুই বৃষ্টি মানবি কেন? ওই দিন আসবি। তা বলছে শুধু বৃষ্টি হয় নাই, বৃষ্টির সাথে বড় বড় হরিল। তো বলছে কি ভরিল? তো বলছে রাজামশাই যা কওয়া যায় না তাই। তো বলছে কি ভরিল? তো বলছে রাজামশাই বড় বড় নাপিত পড়িল। আমি বলি আপনাদের কাছে আজকে আমার গাড়ি এই যে নারদ নামক নাপিত পড়িছে। আমি বলি তোমার ঠাই বেটা খালি তো নাচো, আজকে ত্রিতালে চতুর্তালে নাচা বাড়ি। ভালো ভালো, দেখি কেমন স্কিল হইছ। এই যে দল করি বলি আপনাদের বরাবরই, এই যে এখানে 7 জন লোক আছি না, আমরা 8 জন। আমার একটা মাত্র ভাই আছে, এই যে টনি, আর এই একটা ভাই আছে, আর কিন্তু আমার ভাই নাই। আর ওই যে 7 জন দেখেছেন, ওই 3টা হচ্ছে ওনার নাতি ছেলে বলিকাব্য সভাতলে, আর একটা হচ্ছে বড় ভাই বটবৃক্ষের নেয়। আমার সাইজ দেখেছেন, আমার ভাইদের সাইজ এই একজন একজন, আর উনি যাদের নিয়ে চলে ওই যে সাইজ দেখেন, দেখেছেন? আচ্ছা ওই সাইজকে যদি ধরা হয় তো টেকে নাকি? টেকে না। অনারত আমি বলি তোমার ঠাই যার দল নাই তার বল নাই। আমি করি বর্ণনা যে প্রশ্ন করিস দেন, আমি বলি তোমার বিদ্যমান, আমি যদি ইচ্ছা করি বলি তোমার বরাবরই ওটা তুড়ি দিয়ে আমি ওর জবাব দিয়ে দিতে পারি। বিশ্বাস হয়? এই কবিগান কি মুখস্থ নাকি না? ও মিয়া ভাই যে অবাক হয়ে যাবে, কয় কি সরকার মশাই যে তুড়ি দিয়ে জবাব দেবে, মোটে এক কথায় জবাব দেবে। বিশ্বাস হয় আপনাদের? আমি যদি বলি যে আমি পারি না, কি জবাব হয়ে যাচ্ছে? আমি যদি যে পারি না, কিন্তু না। তাই আমার এই গান শারদ প্রথম প্রভাত এ মধুর আনিলে জীবন বিনা ছিন্ন তারে পদরে দিলে, কি পদরে দিলে। শারদ প্রথম প্রভাত এ মধুর আনিলে জীবন বিনা ছিন্ন তারে পদরে দিলে, কি পদরে দিলে। ওই আমি দেখেছি বুঝি মাঝে মাঝে বিচার করতে পারি না। এখানে আপনাদের এখানে অনেকে কবিগান দিয়েছে, তো অনেকে ডাক দিয়ে কয় যে অমুক ভালো অমুক ভালো না। তাহলে কে ভালো? সুরঞ্জন বাবু ভালো, শুভ্র ভালো না,
প্রীতিশ ওর চেহারা ভালো, সুর ভালো, ব্যবহার ভালো না। শ্যামল সরকারের চুল পড়ে গেছে, কালো মানুষ, ভালো না। অরূপ সরকারের মাথায় টাক পড়ে গেছে, ভালো না। এই যে একটা ভালো মন্দের দ্বিধা দ্বন্দ্বে, তাই না? রশিদ বাবুও পড়েছিল। আমরা ভালো মন্দের দ্বিধা দ্বন্দ্বে আছি, আমি অরূপ সরকার আছি। আচ্ছা, আপনারা মংলায় অনেকে গেছেন না? তো ওখানে গোনা বাজার নাম করে একটা বাজার আছে। আমি মাঝে মাঝে বাজারে যাই, খুলে বলি আপনাদের এটাই। তা বাজারে গেছি 8 বারের সময়। তা মনে করলাম, ভাবো না, বাজারে যখন আসলাম একটু ভিতরে ঘুরে দেখে যাই যে কি কি আছে। তা আমার কিছু আলুর প্রয়োজন ছিল। তরকারির দোকানে গিয়ে ডাক দিয়ে বললাম বাবুদার, যে বাবু কথা নেবেন, আমার তো কেজি 5 আলুর দরকার, ভালো আলু কি করেন? আলু ছিল 20 কেজি। তা বলছে সরকার মশাই বলেন কি, আপনারা ভালো আলু দেবো না? আপনি সরকার মানুষ না? আমার সান্নান দিছে, কিন্তু আমি 5 কেজি দিছি। আছে কয় কেজি? আর 15 কেজি। আর এক মক্কেলাইছে, ডাক দিয়ে বলতেছে বাবু আমার 10 কেজির প্রয়োজন। তো বলছে বাবু আপনার কপাল কত ভালো জানেন? এই 10 কেজি আলু, এই 15 কেজির ভিতরে 10 কেজি আলু আমি বেশি বেশি রাখিছি, সব থেকে ভালো ভালো আলু আপনার দেবো। তা বলেছে না শোনেন, ভালো আলু দিতে হবে, কিন্তু তা দেবো তো। ভালো আলুই দিছে। এরপরে আসার 5 কেজি। হঠাৎ করে আর এক ভদ্রলোক এসে ডাকতে বলতেছে রসাবাসে, যে বাবু কথা নেবেন, আমার 5 কেজি আলুর প্রয়োজন দিতে পারেন? তো বলছে বাবু আমি জানতাম, দেখি আপনার ভাগ্যটা কেমন, একটু কপালটা মাইকে দেখি। তো বলছে কেন? আপনি আনবেন আমি জানি, এই 5 কেজি আলুই ছিল, মানে একদম খারাপ যে আলু, খারাপ যে মাল, ওই 5 কেজি। তা বলছে সব থেকে ভালো আলুটা আপনার জন্য রাখি, ওই 5 কেজিও নিয়ে গেছে। তাহলে আলু কিন্তু সবই ভালো। এই ভালো মন্দের দ্বিধা দ্বন্দ্বে মেতে আছি। সত্যিকারে কি আমরা ভালো আছি? পথ দিয়ে যখন চলি সেই কথা খুলে বলি, একজন আরেকজনকে ডাকতে বলি যে বাবু কেমন আছেন? তা বলে ভালো আছে। আপনাকে ডাকতে বলছে আপনি কেমন আছেন? তা কয় আমিও ভালো আছি। কিন্তু আমরা ভালো আছি? বুকে হাত দিয়ে বলেন তো, মিথ্যে কথা বলবেন না, তাহলে শ্বাসকষ্ট হবে। কিন্তু যদি বলা হয় আপনার অন্যের জমির পরে লোক নেই, যদি বলা হয় আপনার অন্যের অর্থের প্রতি লোক নেই, যদি আপনার বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, মেয়ে আছে, রাস্তা দিয়ে একটা 16 বছরের একটা মেয়ে চলে গেল, যে আপনার মেয়ের বয়সী, আপনি তাকে মেয়েরা ভেবে আপনি তাকে স্ত্রী ভাবতে শুরু করলেন, আপনি ভালো আছেন? ভালো নাই। আমি বলি আপনাদেরকে ঠাই, যদি এই সকল কিছু ভুলে বলিকাত্ম সভা দলে হৃদয়ের মধ্যে ভক্তি স্থাপন করে সেই পবিত্র করতে পারে জগতের গায়ে, অন্তর থেকে কামড়ে শুদ্ধ পবিত্র হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে গোবিন্দের চরণে যায়। আগে ভালো হতে হবে। তাই রশিদ বাবুকে উঠলেন, বদলে গেছে পৃথিবীটা, মানুষের নেই দাম, জীবন কোথায় দলে নাই আর অশ্রু রক্ত ঘাম, অশ্রু রক্ত ঘাম। বদলে গেছে পৃথিবীটা, মানুষের নেই দাম, জীবন কোথায় দলে নাই আর অশ্রু রক্ত ঘাম, অশ্রু রক্ত ঘাম।
আসে মরণের উল্লাস মরণের উল্লাস দেখি তারি মাঝে তোমার প্রকাশ তারি মাঝে তোমার তারি মাঝে তোমার প্রকাশ আলো আলো সারায় চাওয়া পাওয়া দুইয়ের মাঝে ওঠে এক কুসুম গন্ধে মতার সারা বিশ্ব সাদের নিঝুম চাওয়া পাওয়া দুইয়ের মাঝে ওঠে এক কুসুম গন্ধে মতার সারা বিশ্ব সাদের নিঝুম ও ওপার হতে ভাগে দিলে যায় হাত ধরে নেবে শেখায় হাত ধরে নেবে শেখায় বসি তাদের সেই আশায় চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে এ বন্দনা করে শেষ গুরু বন্দনার দিকে করব প্রবেশ বক্তৃতা হবদেষ্ঠান কিন্তু গুরু বন্দনা করার আগে যে কথা মোর প্রাণে জাগে চিন্তা করে দেখুন জ্ঞানী চয় এই কবি সরকার যারা জানাইতে কাব্যের ধারা যখন কাব্য মঞ্চের পরে দাঁড়ায় আমি বলি আপনাদের পাশে এই ভক্তদেরকে ভালোবেসে তখন সে আত্মপরিচয় দেয় আমি বলি আপনাদেরকে ঠাই ইতিপূর্বে এখানে আমি আসি নাই আজ যদিও আসি বলি আপনাদের পাশাপাশি আমার কিন্তু মনে নাই জানবেন যত ভক্ত দল আসার সৌভাগ্য যখন হলো অন্তর দিয়ে দেখলাম ভেবে আত্মপরিচয় দিয়ে পরিচিত হতে হবে এ কথা বলার দরকার নাম হচ্ছে আমার অরূপ সরকার সত্য কথা বলে রাখি বাগেরহাট ডিস্ট্রিক্ট রামপাল থানা আমি করি বর্তনা ঘুড়কা গ্রাম নাম করি আমি বলি আপনাদের বছরে একটা গ্রামে আমি থাকি আমি সবার কাছে করি প্রকাশ আমি কয়েকটা দিনের জন্য ওখানে কিন্তু করি বাস কিন্তু মনে করলাম ভাবো না ওখানে বাস করলে কি হবে আমি ওখানে তো বাস করতে পারতো না আজকে এখানে যারা কবিগান শ্রবণ করতে এসেছেন কেউ বা বাড়ি করেছেন কেউ বা গাড়ি করেছেন কেউ বা অর্থের পাহাড় জমিয়েছেন আমার আপনারা আমায় বলুন দেখি এই টাকা পয়সা বাড়ি গাড়ি সারা জীবন কি ভোগ করতে পারবেন না না অন্তর দিয়ে দেখুন ভেবে সকল কিছু ছেড়ে একদিন আপন দেশে পাড়ি জমাতে হবে কারণ একাই এসেছেন ভাবে একাই যেতে হবে আমিও মনে করলাম ভাবো না জগতের বুকে যখন সারা জীবন ভরে থাকতে পারবো না এই দুর্লভ মানব জীবন যখন পেয়েছি আমি বলি আপনাদের কাছাকাছি অন্তরের কাছে হব পৃথিবীতে যে কয়েকটা দিন বেঁচে রব আমি সাধুর বাজারে যাব আমি ভক্ত সঙ্গ করব আমি সাধুর বাজারে গিয়ে নাম গুণাগুণ কীর্তন করব আর ভক্তের চরণ ধরি আশীর্বাদ মাথায় নিয়ে শুদ্ধ পবিত্র একজন মানুষ হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে আমি গোবিন্দের চরণে যাব আমি বলি আপনাদের পাশাপাশি তাই অনেক দূর থেকে আপনাদের মতন বৈষ্ণব ভক্তের চরণ প্রান্তেই হতভাগা সন্তানকে ছুটে আসি কথা নেবেন মনে করে নিজ ছেলে পরিকাব্য সভাতলে টেনে নেবেন আপনাদের চরণ তলে কেউ কিন্তু দেবেন না ফেলে আত্মপরিচয় আমার হয়ে গেল এবার গুরু বন্দনা করা ভালো গুরু মোর জন্মদাতা অমলেন্দু মোর পিতা তাই তো বাবার আশীষ নিতে হয়
বাবা উদ্য তুমি আমার কথা রাখো, যেখানে থেকে থাকো আজ তোমারই সন্তানের ঈদ মন্দিরেছে অগণিত ভক্তকে ভালোবেসে প্রাণ গোবিন্দের কথা তুমি নিজেই বলে দিলে। বাবার আশীর্বাদ নেওয়া হোক, এইবার ভক্তের আশীর্বাদ নেওয়া চাই। আপনারা আমায় বলুন দেখি, আপনারা যদি আশীর্বাদ দোয়া না দেবেন আমি কি কবি গান গাইতে ভাববোটা কিনা? তো মনে করি ভাবো না আজকে আমি শিব ঠাকুর হব, আর বিপক্ষে শ্যামল বাবু যিনি প্রত্যেকে তারা ভালো করে চিনি, আস্তে আস্তে প্রত্যেকে তারা ভালো করে চিনি, যেমন চিনির ভিতরে চিনি। যখন ভোগ নৈবেদ্য দেব অন্তরে তা আছে ভাবো, তখনও কিন্তু তারা ভালো করে চিনি। আজকে উনি আজকে নারদের ভূমিকায়, আর আমি অরূপ সরকারের কথা বলার দরকার। আমি আজকে শিব ঠাকুর হব, অন্তরে তা আছে ভাবো শিব ঠাকুর হয়ে কিছুক্ষণ ধরে আমি কিন্তু এখানে অভিনয় করব। তাহলে অভিনয় কারে কয় দিতে হবে পরিচয়। অভিনয় অর্থাৎ আসল, নয় অর্থাৎ না। আমি করি বর্তনা এ সংবাদ জানে যত জ্ঞানী জনা, আসল না কিন্তু আসলের মতো। আপনারা আমায় বলুন দেখি, আমি যে শিবের ভূমিকায় অভিনয় করব তা আশীর্বাদ দোয়া না হলে আমি অভিনয় করতে পারবো না। আমার কথা নেবেন, মায়েরা আর বাবারা সবাই মিলে তাই প্রাণ ভরে আমাকে আশীর্বাদ দেবেন। আর মুসলমান ভাই যারা জানাইতে কাব্যের ধারা, মুসলমান আল্লাহর প্রতি যাদের আছে ঈমান, তারা কিন্তু আমাকে দোয়া দেবে। এই আশীর্বাদ আর দোয়া এই দুটো নিয়ে কিন্তু আমার কিছু হবে কোয়া। যদি আশীর্বাদ পাই আমি বলি আপনাদেরকে ঠাই, তাহলে আজকে পরাণ ভরে গান গাইতে পারবো। আমি গান করতে চাই। আর আশীর্বাদ দোয়া যদি না পাবো, অন্তরেতে আছে ভাবো জানাই দিয়ে কাজ পছন্দ, সমস্ত দোষ কিন্তু আপনাদের কাঁধে হবে, আমার কিন্তু কোনো দোষ হবে না রে ভাই, সমস্ত দোষ আপনাদের। আশীর্বাদ দিচ্ছেন, আমার মনে হয় দিচ্ছেন। তবে কবিয়ালদের স্বভাব আছে, আমি বলি আপনাদের কাছে যে সত্যিকারে আশীর্বাদ দোয়া দিছে কিনা এটা প্রমাণ না করি আসলে কিন্তু সেই বিষয়বস্তুর দিকে যায় না। আমি একটা ধ্বনি দেব, অন্তরেতে আছে ভাবো এই ধ্বনির প্রতিধ্বনি স্বরূপ যদি মায়েরা উলুধ্বনি দেয় আর বাবারা যদি হরিধ্বনি দেয়, চিন্তা করব যে না আমি আশীর্বাদ পেয়েছি। আর যদি উলুধ্বনি না দেবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে মনে নিয়ে মনস্তাপ দেব, কিন্তু মায়েদের অগ্নিমাখা অভিসম্পাদ, প্রত্যেকটা মায়ের গর্ভে এক একটা করে বুবা সন্তান হবে। এখন দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার। রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার হরি হরি বল, হরি বল হরি বল। দেখেছেন? আপনারা আমায় বলুন দেখি, ভালো ভালো মা, প্রত্যেকের মনের ভিতরে কারেন্টের আলো ভালো। আপনারা আমায় বলুন দেখি, যাদের নতুন বিয়ে হয়েছে তাদের বোবা সন্তান হতে পারে, আর যদি মা ডাক না শুনতে পারে কষ্ট পাবে। যারা আছে বোন চিন্তা করতেছে অনুক্ষণ যে কিছুদিন পরে তো সংসার জীবনে যেতে হতে পারে, ব্যাকডেটে উলুধ্বনি দিছে, কিন্তু ওই যে বুড়ি মাতা সামনে বসে দাঁত একটাও নাই। আমি বলি আপনাদিকে ট্রাই, উনি আরো জোরে জোরে উলু দিচ্ছে, ওনার কি হবে টবে নাকি? হ্যাঁ, আরে হলিও হতে পারে, কৃষি যে কি হয় তা কোয়া যায় না, আমার কথা না। আপনারা আমায় বলুন দেখি, বিজয় সরকার, রসিক সরকার, সেই সাধক কবি রাজেন্দ্রনাথ সরকারকে মানেন না এমন কোন হিন্দু মুসলমান ভাই আছেন নাকি? না। বিজয় সরকার বলেছিলেন যে 30 হাত গভীর জলের ইলিশ মাছ খেলে অনেক সময় শরীর গরম হয়, আবার 60 হাত উপরের নারকেল গাছের নারকেল খেলে শরীর ঠান্ডা হয়। তা কৃষি যে কি হয় তা কোয়া যায় না। আমি করি বর্তনা তা হলিও হতে পারে। তবে ওমা কোন সন্তান জানেন? একটা দুই দুটো সন্তান হবে। এই সন্তানের মা সবাই হতে পারে না। যুগ যুগ ধরে কোনো মা যদি সতী নারী হয়ে সাধনা করতে পারে, গোবিন্দ তারে কৃপা করে চিন্তা করে দেখুন, নারী নারী ওই সন্তানের মা করে এই ধরা পড়ে। দুটো সন্তান কি, একটা হচ্ছে জ্ঞান নামক পুত্র, আর একটা হচ্ছে ভক্তি নামের কন্যা। এই দুটো সন্তানের মা হবে। আমি আশীর্বাদ পেয়ে গেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। মনে করি ভাবো না ওইদিকে যাবো না, অন্তরেতে আছে ভাবো এখন কিন্তু আমি শিব ঠাকুরের ভাই। আপনারা আমায় বলুন দেখি, আমি অরূপ সরকার আপনার সঙ্গে যদি দেখা না হয় তা কোনো কথা কোয়া যায় নাকি? প্রশ্ন করা যায়?
আজকে এই যে নারদ মুনি যেজন রোলে কথা আমার বলা ভালো, আমাকে শিব ঠাকুর বানায় গেল। আমি বলি আপনাদেরকে ঠাই এইবার চিন্তা করবেন যে অরূপ সরকার আর নাই, জানবেন যত ভক্তগণ অরূপ সরকারের বাড়ি হুড়কা গ্রামের মানুষ হুড়কা গ্রামে চলে গেল। এই জায়গাটা জুড়ে দেখুন যত নারী নরে, এখানে কিন্তু এখন শিব ঠাকুর দাঁড়ানো। আমি শিব। এই নারদের কাজ কি? নারদের হাতে কিন্তু বিনা যন্ত্র থাকে মা। এই বিনা যন্ত্রে ঝংকার দিয়ে দিয়ে একদিন চিন্তা করতেছে অন্তরে অন্তরেতে আছে, ভাবো একটু মামার সঙ্গে দেখা করতে যাব। আমি কোথায় থাকি? আমি থাকি কাশীতে। ওই নারদ মুনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে কৃষ্ণ নাম করতে করতে যখন কাশীতে গেল, দেখতে পেল তাই আমি শিব ঠাকুর কিন্তু সোনার কাশীতে আর নাই। যখন এই দৃশ্য দেখে চোখে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে পার্বতী এসে ভালোবেসে ডাক দিয়ে কয়, ও নারদ, এতদিন পরে তোমার মামা মামির কথা মনে পড়লো। তা বলে, মামি আমার কথা নাও, মামাকে বড় দেখতে ইচ্ছা করে। আমি বলি, তোমার গোচরে আমার মামা কোথায় আছে তার সন্ধান দাও। পার্বতী ডাক দিয়ে বলছে, নারদ তুই আমার কথা নিবি? যদি মামাকে দেখতে চাস আমি তোর কাছে করি প্রকাশ, এইখানে অপেক্ষা না করে তুই শ্মশানেতে যাবি। শ্মশান কারে কয়? যেখানে গেলে পরে চিন্তা করে দেখুন অন্তরে সকল কিছুর অবসান হয়ে যায়, তারই তো শ্মশান কয়। এই পঞ্চভূতের দেহখানা আমি করি বর্ণনা, পঞ্চে পঞ্চে কিন্তু লয় হয়ে যায়। যেখানে কি ধনী কি গরিব, কে হিন্দু কে মুসলমান আর পার্থক্য থাকে না। নারদ মুনি চিন্তা করলো তাই যে মামার সোনার কাছে ত্যাগ করিয়ে কি কারণে যেখানে মানুষের মৃতদেহকে পোড়ানো হয় শ্মশান কিংবা কবরস্থানে যায় আমি দেখতে চাই। এইটা চিন্তা করে সোনার কাছে ত্যাগ করিয়ে শ্মশানে যায়। শ্মশানে গিয়ে দেখতে পারে যে আমি চক্ষু মুদ্রিত অবস্থায় যোগ আসনে বসে, আমি বলি আপনাদের পাশে পিড় পিড় করে আমি কিন্তু সাধনায় মত্ত আছি রে ভাই। তা নারদ, ও তো কৃষ্ণ ভক্ত নারদ, ও নারদ করেছে কি, হাতে একটা লাঠি ছিল ওই বিনা যন্ত্র বাজানোর। নারদ তো চতুরের শিরোমণি, এই নারদ কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ ভক্ত নারদের হাতে যে লাঠিটা ছিল, মনে মনে চিন্তা করলো যে সংসারে যোগী যারা একবার যোগ সাধনায় হলে আত্মহারা, তাদেরকে জাগানো তো সহজ না। অন্তরে তো আছে, ভাবো একটা কৌশল করিয়ে এই মামারে জাগাবো। তখন কি করলো, ওই লাঠিটা ধরিয়ে আমার বগল ডাবায় ঢুকোই দিয়ে একটা গুল্লি দিল। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চোখ মেলে দেখতে পারি যে আমার নারদ দাঁড়ায় আছে আমার সামনের ঘরে। আমি ডাক দিয়ে বললাম, ও নারদ তুই আমার কথা নিবি? আমি যোগ সাধনায় রত ছিলাম, আমাকে এই জাগালি কেন আগে সেই কথা কবি। এখান থেকে কিন্তু প্রশ্ন শুরু হলো। আমি বলি আপনাদেরকে ঠাই, আজকে যে নারদের সঙ্গে গান গাই, আমার সঙ্গে কোথায় দাঁড়ায় প্রশ্ন করি সেই কাণ্ড জ্ঞান পর্যন্ত নাই। বেটা আসলে কাণ্ড জ্ঞান থাকবে কেন? নারদ ও তো কোনো মায়ের পেটে বা নারীর গর্ভে জন্মায় নাই, ও তো বাবার পেটে জন্মাইছে রে ভাই। তা কাণ্ড জ্ঞান থাকবে কেন? ওর কিছুটা দিব্য জ্ঞান আছে। কত বড় হারামজাদা আমারে প্রশ্ন করে, ডাক দিয়ে বলেছে তাই যে শিব ঠাকুর আমরা জানতে চাই, তুমি আমার কথা নাও, তোমার এই মাথায় জটা আর মুখে দাড়ি কেন? আমি বলি তোমার বিদ্যমান, আমার কথা লবে ওই যে হাতে তোমার এই রামদা খড়গ আছে, এর কারণটা কি আমরা জানতে চাই। ওখানেও থামে না, আমি করি বর্ণনা। জানবেন যত ভক্ত দল ডাক দিয়ে বললো যে 51 মুন্ডু মালা কেন, 101টা হাড়ের মালা কেন, শুধু কেন? ওই যে নকুল বিশ্বাস পায় না যে বিয়ে করলি কেন গো দাদা, বিয়ে করলি কেন, ওর ওই ক্যানের ঘরে প্রশ্ন। এরপরে ডাক দিয়ে বলিছে আমার ঠাই যে শিব ঠাকুর জানতে চাই যে তুমি আমার কথা নেবা, যে প্রত্যেকটা নারী তলে থাকে। খুলে বলি তোমার সাক্ষাতে কিন্তু শিব আর কালীর ভিতরে এই দুটো উল্টো দিক কেন? উল্টো দিকটা কি? ডাক দিয়ে বলেছে তাই যে আমি শিব ঠাকুর, আমার পেট নাকি বাড়ি মোটা, এ দেখতে বাড়ি লেঠা। কোন নূতন দম্পতি বলি সবার সম্প্রতি যদি এই শিব আর কালী পূজা দেখতে যায়, শিব ঠাকুরকে যদি তলে দেখে, চিন্তা করে দেখুন অন্তরেতে, আর মা কালী যেভাবে তারে পাড়ায়,
স্ত্রী যদি তার স্বামীকে ডাক দিয়ে কয় যে স্বামী তুমি আমার জীবন থেকে কত দামি কত ভালোবাসি আমি মনে করি ভাবো না আজকে কালী পূজা দেখবো না অন্তরেতে আছে ভাবো দুইজনে মিলে বাড়ি গিয়ে আজকে একটু কালী কালী খেলবো তুমি শুয়ে থাকবা আর আমি তোমার পেটের পরে আমি জন্মের ভাড়া ভাড়াবো মনে হচ্ছে মুড়ির বস্তা আমার পেট ডাক দিয়ে কয় যে তা শিব ঠাকুর তুমি ওই নারীর দলে কেন তোমার স্ত্রী যদি সতী নারী হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে সংসারে সতী নারী যারা জানাই দিয়ে কাব্যের ধারা পতির চরণকে সেবা করে তারা কাল কাটায় তাহলে তোমার স্ত্রী যদি সতী নারী হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে তোমার ভাড়ায় কেন এই কথা কয় ওদিকে ওখানেও থামে না ডাক দিয়ে কয় ওই একই শিব মানে আমি যখন হয় দুর্গা পূজা যায় হিন্দু মুসলমান দেখলে হয় মজা অনেকে হইয়ে যায় তাজা এই শিব ঠাকুর নাকি দুর্গা পূজা যখন হয় চিন্তা করে দেখুন জ্ঞানী ছয় ওইখানে দেখেন দুর্গা পূজা হয় ওই শিব ঠাকুর নাকি দুর্গার মাথার পরে রয় এই কারণটা কি কালী পূজার সময় হচ্ছে পায়ের তলে আর দুর্গা পূজার সময় হচ্ছে মাথার পরে চিন্তা করে দেখুন অন্তরে এই দুই পূজায় দুইটা ধারা জানাই দিয়ে কাব্যের ধারা এই হচ্ছে তার প্রশ্ন খাম ওখানেও থামে নাই আমি বলি আপনাদেরকে ঠাই এরপরে কি প্রশ্ন দিছে খুলে বলি আপনাদের কাছে আর কি প্রশ্ন দিছে যে ত্রিশূল হাতে কেন তাই না এমনি করে বিভিন্ন প্রশ্ন দিছে তা মনে করে ভাবো না এক আর এক দুই যেমন আজকে ওর সকল প্রশ্নের জবাব দেব তেমন আপনারা জ্ঞানীজন তাই করিবেন শ্রবণ মনে করি ভাবো না ওর একটা প্রশ্নের জবাব দিতেও আমি বাকি রাখবো না ওদিকে আরো ডাক দিয়ে কয় যে কমিটির বাবুরা এত টাকা খরচ করে এত খরচ করে ভিক্ষাবৃত্তি করি অত পরে দাঁড়ে দাঁড়ে গিয়ে এই কালী পূজা শেষে বাউল গান দিতে পারত নামযজ্ঞ দিতে পারত জারি গান দিতে পারত সারি গান দিতে পারত কিন্তু সকল কিছু বাদ দিয়ে এই কবি গান কেন দিতে হয় এই কবি গানে কি হয় বললাম আমি বলি তোমার বিদ্যমান তুমি আমার কথা নাও সুন্দরভাবে আজকে এই ভক্তদেরকে বোঝাও আর কি দিছে বাবা আর কিছু দিছে নাকি আর মনে হয় কিছু দেয় নাই আমি বলি আপনাদেরকে ঠাই এইবার আমি এক এক করে জবাব করতে চাই তাহলে প্রথম প্রশ্ন কি যে তুমি আমার কথা নাও এই যে শিব ঠাকুরের মুখে দাঁড়ি আর এই মাথায় জট কেন এই জবাবটা দাও আপনারা আমায় বলুন দেখি যোগী যারা তান্ত্রিক যারা জানাই দিয়ে কাপ করে ধারা তারা কিন্তু এই দাড়ি রাখে জট রাখে কিন্তু শিব ঠাকুরের জট কেন আমি বলি আপনাদের বিদ্যমান আর দাড়ি কেন অমা চরণ ধরে করি মানা কেউ কিন্তু কথা বলেন না এই যে আমি অরূপ সরকার না বাস্তব জীবনে বলছি এখানে কিন্তু বিবিসির সংবাদ ধরাবেন না কারণ কয়েকজন মায়েরা যখন এক হয় চিন্তা করে দেখুন জ্ঞানী হয় তখন ইন্টারন্যাশনাল সংবাদ ধরায় মানে কার মেয়ে কতটা বড় হয়েছে কার মেয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হবে এরকম ধরনের চিন্তা করে এটা মুখস্থ কিংবা পকেটস্থ বিদ্যা না আমি চরণ ধরে করি মানা প্রথমে কিন্তু বলছি মা এরপরে কিন্তু বলবো মাসি আমি বলি আপনাদের পাশাপাশি তাহলে আমি যদি মাসি বলি সম্পর্কে আমার বাবার হবেন কিন্তু শালী অর্থাৎ বাবাদের আমি ছাড়বে না কিন্তু বাবারা ভালি তাই চরণ ধরে করি মানা কেউ কথা বলবেন না বিবিসির সংবাদ বাড়ি যেয়ে ধরাবেন তাহলে শিব ঠাকুরের মাথায় জট কেন আমি বলি আপনাদের বিদ্যমান আর দাড়ি কেন শিব ঠাকুরের মাথায় যদি জট না হতো আর দাড়ি না হতো মানুষ কখনো কোনোদিনও এই জীব জগতে সাধন পদ্ধতি পেত না আমি করি বর্ণনা কেমন একবার গোলকে যখন রাস মেলে বলিকাব্য সভা তলে এই পার্বতী অর্থাৎ আমার স্ত্রী বলি আপনাদের বরাবরই অর্থাৎ ওই মা কালী সেই কথা খুলে বলি গোলক থেকে ওই রাসমঞ্চ থেকে রাসের প্রসাদ এনেছিল আমার জন্য আমি বলি আপনাদেরকে ঠাই ওই রাসমঞ্চের প্রসাদ খেয়ে আমি পাগল হয়ে যাই আমি ডাক দিয়ে বললাম পার্বতী আমি বলি তোমার সম্প্রতি তুমি আমার কথা হবে এই যে রাসের প্রসাদ বড় ভালো লাগে আমি বলি তোমার পুরো ভাগে মনে করি ভাবো না আমি এখানে রব না অন্তরেতে আছে ভাবো আমি একটু তোমার সঙ্গে সেই রাসমঞ্চে যাব মানে আমরা দুইজন কবি কিন্তু কান্তি পারিনি কেন জানেন কবি গান হচ্ছে ছন্দের গান বিজ্ঞানের গান দর্শনের গান কান্দা কবি আলাদা
ছন্দে ছন্দে মিল দিতে হয়, তাই না? কবি কি সবাই হতে পারে না? প্রকৃতির রূপ দর্শন করে হৃদয় পটে অঙ্কন করে যখন একজন ব্যক্তি কাব্যের ছন্দে ছন্দে ডেলিভারি দিতে পারে তখন তারে কবি কয়। যদি তাই হতো, সবাই কবি হতো, আমাদের থেকে অনেক জ্ঞানী মানুষ থাকেন, শিক্ষিত থাকেন, হায়ার এডুকেটেড ব্যক্তি থাকেন, আমাদেরকে বায়না করে এখানে আনা লাগতো না। ঘরে ঘরে MBBS, FRCS, ফিলোসফি, অ্যানাটমি বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি থাকে, কিন্তু একজন কবি থাকে না। কেন? কবির চিত্ত অল্প লোকে সুযোগ পায়, অল্প লোকে জ্ঞানালোকে সাধনা করে, নিয়ে সাধনলব্ধ ভাবার শব্দ করিয়া সঞ্চয় করে অভিনয় কবি কাব্যের আসরে। অনেক অধ্যয়ন করা লাগে, শুধু সার্টিফিকেটের বড় হলি হয় না। আমি করি বর্ণনা, অনেক বাংলা জানতে হয়, তা না হলে কিন্তু ছন্দে ছন্দে কথা বলা হবে দায়। তা মনে করি ভাবনা ওইদিকে যাব না। আমি পার্বতীকে ডাক দিয়ে বললাম, তাই ও পার্বতী, আমি একটু ওই রাসমঞ্চে যেতে চাই। পার্বতী করেছে মানা যে না, ওই রাসমঞ্চে কোনো পুরুষ যেতে পারে না, কামুক পুরুষ যেতে পারে না। এই কথা যখন বলে চিন্তা করে দেখুন অন্তরের স্থলে আমি শিব ঠাকুর মনে করলাম, ভাবো না আমি অবশ্যই ওই রাসমঞ্চে যাব, আমাকে পার্বতী আটকাতে পারবে না। আমি বলি আপনাদেরকে ঠাই একটু ছলনা করে নিজে কিন্তু একটা নারী মূর্তি ধারণ করি, আমি কিন্তু এই রাসমঞ্চে যাই। জানাই দিয়ে কাব্য ছন্দ রাসমঞ্চে যখন গেলাম, রাসচক্র হয়ে গেল কিন্তু বন্ধ। যখন রাসচক্র বন্ধ হয়ে যায়, শ্রীকৃষ্ণ ডাক দিয়ে কয়, নিশ্চয়ই কোনো কামুক পুরুষ এসেছে। আমি বলি আপনাদের কাছে, তা না হলে এই রাসচক্র বন্ধ হবে কোন কথায়? জানবেন যত ভক্ত জানো, ওই রাসমঞ্চের গোপীরা যারা ছিল, এই কথা আমার বলা ভালো, সবাই মিলে ওই কামুক পুরুষটাকে খুঁজতে লাগলো। জানাই দিয়ে ভাবের বার্তা, হর হরি অভেদাত্মা খুঁজতে লাগলো যে কোথায় সেই পুরুষ। খুঁজতে খুঁজতে আমি বলি আপনাদেরকে সাক্ষাতে হঠাৎ করে আমাকে দেখতে পারে যে আমি একটা কোনায় ওখানে একটা নারী মূর্তি ধারণ করিয়ে, চিন্তা করে দেখুন অন্তরে আমি ওখানে বসে আছি। আমাকে যখন দেখতে পেল, এ কথা আমার বলা ভালো, আমাকে অপমান করিয়ে রাসমঞ্চ থেকে বিরাজার পরে আমাকে ফেলে দিল, অর্ধচন্দ্র দিল। যখন আমাকে ফেলে দেয়, আমি ক্রোধ ভরে চিন্তা করলাম অন্তরে অন্তরে, তাছে ভাবো আজকে যে রাসের জন্য আমি গলা ধাক্কা খেলাম, এই রাস আমি এই ভূলোকে নামাবো। ছিল কোথায়? গোলকে। আমি বলি আপনাদেরকে সাক্ষাতে আসলো কোন জায়গায়? ভূলোকে। আমার যখন ক্রোধ হলো, আমি ওখানে আমার এই জটা ধরি ফেলি। ওই জটা থেকে হলো কি চণ্ডীদাসার রজকিনী, সেই কথা সবাই জানি। আর এই লিঙ্গ ছেড়ে যখন ফেললাম বলিকাব্য সমাধান, ওখান থেকে চিন্তা করে দেখুন বিজ্ঞলোকে এই লিঙ্গে জল ঢালা পদ্ধতি এলো শিবলিঙ্গে। নারীদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমি বলি ধর্ম সভায় কেউ যদি এই লিঙ্গ পূজা দেয়, তাহলে নাকি শিব ঠাকুরের মতন এমন ধরনের সুপুরুষ তার জীবনে আসে এই জগতের গায়ে। আর ওদিকে আমার এই জটা ছিল কেন? আমি বলি তোমার বিদ্যমান নারদ শোনা চাই, আমার এই জটা আমি ছিঁড়ে ফেলেছিলাম বলে বলিকাব্য সভাতলে চণ্ডীদাসা রজকিনী সৃষ্টি হলো। যারা এই চণ্ডীদাসা রজকিনী মিলে বলিকাব্য সভাতলে এই জগৎ জীবের মুক্তির সাধনার পথ, সাধন পদ্ধতি দেখায় গেল। এই কারণে আমি বলি তোমার বিদ্যমানে আমার এই জট ছিল। এই জট যদি শিব ঠাকুরের না থাকতো, আর ওই জট যদি ছিঁড়ে না ফেলতাম, আমি যদি রাসমঞ্চে না যেতাম, তাহলে এই জগৎ জীবী চণ্ডীদাসার রজকিনী সৃষ্টি হতো না, আর এই সাধন পদ্ধতিও জানতো না, মানুষ মুক্তির পথ পেত না। তাই মানুষকে মুক্তি দিতে খুলে বলি তোমার সাক্ষাতে কি বলবো, তোমার ঠাই আমি জট রেখেছিলাম, দাড়ি রেখেছিলাম, আমি ওই রাসমঞ্চে যাই। ওখান থেকে চিন্তা করলাম, তাই অন্তরে তাছে ভাবো, রাস মানে কি? মিলন মেলা। বলিকাব্য সভাতলা ভক্ত ভগবানের মিলন। আমি সবার কাছে করি বর্ণন, জানবেন যত ভক্ত দল। তাই আমি শিব ঠাকুর ওই গোলক থেকে এই ভূলোকে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে ওই রাসকে আমি এখানে এনেছিলাম, যেখানে রাস মেলায় প্রত্যেকটা ভক্তরা ওইখানে যায়।
আর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সূক্ষ্ম অবস্থায় ওই রাসমঞ্চে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে সেদিন বিরাজ করেন, তিনি এই কারণে জগতের গায়ে। আমি বলি আপনাদের বিদ্যমান এই হচ্ছে প্রথম প্রশ্নের দিলাম সমাধান। নারদ কত বড় ফাজিল জানেন? 1 নম্বরে রাজাজি কত বড় ফাজিল। ও ডাক দিয়ে কয়, একদিন শ্রীকৃষ্ণকে ডাক দিয়ে কয় যে ঠাকুর তোমার তো 16,008টা বউ। হ্যাঁ, 16,008টা বউ, আমার তোমার মনে কত ঢেউ, তুমি আমার কথা নিবা, ওই 16,008টা বউ থেকে আমার একটা বউ দিবা? তো বলছো না তুই বউ দিয়ে কি করবি? আপনারা আমায় বলুন দেখো, ওই যে আমার শিষ্য আছে, ও যদি আমারে বলে যে বাবা তুমি আমার কথা নাও, তোমার তো কতগুলো মা আছে, তা আমার একটা দাও। যদি বলে যে মা দাও, একটা কথা থাকে, আমার কাছে কি বউ সাথী পারে? তা নারদ ওই যে কৃষ্ণ ভগবান, আমি বলি আপনাদের বিদ্যমান, সে হচ্ছে বিশ্ব স্বামী, জগৎকর্তা, মুক্তিদাতা। আর নারদ তার সন্তানের মতো কথা না, অসঙ্গত এই নারদ শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাচ্ছে, ডাক দিয়ে বলছে ঠাকুর 16,008টা বউর থেকে আমার একটা দাও। তো বলছে তুই কি করবি? তা কয় তুমি যা করবা আমি তাই করবো। কত বড় ভাজি। তো বলছে আমার কথা নিবি? মনে করি ভাবো না, ওই আমি যে ঘরে থাকবো না তুই সেই ঘরে গিয়ে একটা মনের মতো বউ তুই বেছে নিবি। আপনারা আমায় বলুন দেখি নারদ কত বড় কপাল ভোড়া জানেন? যদি কোনো মেয়ে জানতে পারে যে ওই নারদ আসছে ওরে দেখতি, ওই মেয়ে হয় গলায় দড়ি দেবে, না হয় জলে ডুবে মরবে, না হয় তুইতে মুইতে খাবে। না, ও তো খাওয়া যায় না, তুইতে খায়। হ্যাঁ, স্লিপ অফ টাইম। এই যে নারদ, ও যখন শুনেছে যে না আমার বোম দিতে চাইছে, ও দুপুর বেলায় কাঁচা দিছে। দুপুর বেলায় কাঁচা দিয়ে মনে মনে ভাবতেছে যে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া একটু মারিয়ে আসবো। ও উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া মারিয়ে আইছে যে সন্ধ্যে হলিও মিয়ার মিস নেই, যে কোনো একবারে ঢুকবে। ও কিন্তু কাঁচা দিছে দুপুর বেলায়। এখন যদি বলেন যে নারদ কাঁচা দিতে পারে না, মানে 100। ও দুপুর বেলায় কাঁচা দিয়ে মানে সাফল দিয়ে দেওয়াল খুঁজতেছে। তো এক ভদ্রলোক বলতেছে যে বেটা তুমি দিনের বেলায় সাফল দিয়ে দেওয়াল খুঁজতেছো কেন? তা কয় চুরি করবো। তা কয় চুরি করবো তুমি রাত্রি বেলা করবো, তা দিনের বেলায় সাফল মারো কেন? তা কয় আমার রাতের দেরি হচ্ছে না। তো ওই যে নারদ, ও রাতের দেরি হচ্ছে না, দিনের বেলায় কাঁচা দিছে। সন্ধ্যা যখন হলো, হওয়ার পরে ও রুক্মিণীর ঘরে গেল, গিয়ে দেখতে পেল শ্রীকৃষ্ণ বসে আছে। আমি বলি আপনাদের কাছে, মনে করলো ভাবো না এখানে আছে কৃষ্ণ, কেলেশন আমার কাজ হবে না। এইবার সত্যভামার ঘরে যখন যায়, ওখানে দেখতে পায় যে কৃষ্ণ রসময় অন্তর্যামী বসালয়, ও জায়গাও কাজ হচ্ছে না। এইবার ইন্দুলিকার ঘরে গেল, দেখতে পেল ইকো বেশি হয়ে গেছে। ইন্দুলিকার ঘরে যখন গেল, দেখতে পেল যে পালঙ্কের পরে শ্রীকৃষ্ণ নীলদল। মনে করলো ভাবো না সে কৃষ্ণ কেলেশন সাধারণত না, সে হচ্ছে অন্তর্যামী, প্রত্যেকটা ভক্তের হৃদয়ের সংবাদ জানি। এইবার কিছু ভাববো না, পথ দিয়ে যাব, যে কোনো একটা ঘরে ছগা বগা গুল্লি দিয়ে ঢুকে যাবে। আটতিছে হঠাৎ করে ছগা বগা গুল্লি দিয়ে কিন্তু জাম্বুবতীর ঘরে ঢুকে গেছে। যখন ঢুকে গেল, কৃষ্ণকে দেখতে পেল। নারদের সকল ভুল ভেঙে গেল। শ্রীকৃষ্ণের চরণ পরে পড়িয়ে দুটি চোখের জলে ভেসে ডাক দিয়ে বলেছে, হে কৃষ্ণ পিতবাসে, আমি কি বলবো, তোমার কাছাকাছি বড় ভুল করেছি, তুমি আমার কথা নাও, সকল ভুলকে ক্ষমা করে ওই হে কৃষ্ণ নটবরে আমি একটা প্রশ্ন করবো, একটু জবাব দাও। তো বলছো নারদ বলিস কি? 1 টাকা? তুই 10টা কর। তো বলছে না ঠাকুর 1টা। তো বলছে কি? তা ঠাকুর আমি হচ্ছে বুড়ো মানুষ। নারদ তুমি বউ দিবা না ভালো, হে কৃষ্ণ নিল ধরো, কিন্তু সারা রাত্র ধরে এই বুড়ো নারদরে বউ খুঁজে মারলে কেন? বউ খুঁজতে খুঁজতে আমার চোখ ক্যাত্রা হয়ে গেছে। বউ খুঁজতে খুঁজতে চোখ ক্যাত্রা হয়ে গেছে। এই নারদ একেবারে খারাপ না মা? এই নারদ যদি সেদিন প্রত্যেকটা না ঘরে যেত, এ কথা কব কত, আজ শ্রীকৃষ্ণ ভগবানকে যদি দর্শন না করত, তাহলে কি বিশ্বাস করত শ্রীকৃষ্ণ ভগবান বিশ্বপিতা? না, কোন কৃষ্ণ ভক্ত বিশ্বাস করত না। কাজে 16,008টা ঘরে সেদিন কৃষ্ণকে দর্শন করেছিল বলে বলি কাব্য সভা বলে, কৃষ্ণ ভক্ত যারা জানাই দিয়ে কাব্যের ধারা তারা জানে, শ্রীকৃষ্ণ ভগবান যদি ইচ্ছা করে, আমি বলি আপনাদের বছরে এট এ টাইমে সমস্ত বিশ্বের সকল ভক্তের গৃহে প্রবেশ করতে পারে, দর্শন দিতে পারে। আমি বলি আপনাদের
এই নারদ একেবারে খারাপ না রে ভাই, তাকে একটা গান গাইতে চাই।